নমস্কার। আজকের আলোচনায় আমরা একটা ছোট্ট কিন্তু বেশ ভাবনার মতো লেখা নিয়ে কথা বলবো। শিরোনামটা হলো শখের আয়না ও শূন্য পকেট। এখানে একটা খুব মানে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আছে। একটা পছন্দের জিনিস, একটা আয়না কিনতে না পারার গল্প। কিন্তু সেখান থেকে ভাবনাটা চলে যায় ভালোবাসা, নিজের মূল্য এইসব গভীর দিকে। হ্যাঁ, লেখাটা শুরু হচ্ছে একটা আয়না দিয়ে। দাম ২৫ টাকা। আর পকেটে আছে ২০ টাকা। ঠিক। এই যে মাত্র ৳৫ একটা গ্যাপ, এই সামান্য ব্যবধানটাই দেখুন কিভাবে একটা সাধারণ ইচ্ছা থেকে শুরু করে সম্পর্ক, আত্মসম্মান এই সব বড় বড় ধারণার জন্ম দিচ্ছে। হুম, আপাত দৃষ্টিতে ব্যাপারটা খুবই ছোট মনে হতে পারে। একটা আয়না কিনতে না পারা। কিন্তু এই ছোট ছোট অতৃপ্তিগুলো, মানে এই ৫ টাকার অভাব, এটা আসলে শুধু টাকার অভাব নয়। এটা কি তাহলে আমাদের বৃহত্তর কোনো আকাঙ্ক্ষার বাস্তবতার সংঘাতের মতো? হ্যাঁ, অনেকটা তাই। যখন খুব সামান্য কিছু পেতে গিয়েও আমরা পারি না, তখন নিজেদের সীমাবদ্ধতাগুলো বলতে গেলে খুব স্পষ্ট হয়ে ওঠে। আর এই ছোট ছোট ধাক্কাগুলো জমতে জমতে কিন্তু বড় হতাশা তৈরি করতে পারে। ঠিক বলেছেন। আর সেই অনুভূতিটাই যেন আরও জোরালো হয় যখন লেখাটিতে বলা হচ্ছে, আজ শূন্য পকেট দেখে চলে গেলে রেখে। এখানে তো সরাসরি মনে হচ্ছে যেন আর্থিক অবস্থার জন্য সম্পর্ক ভেঙে গেল। হুম, এটা একটা দিক। মনে হতে পারে যে সম্পর্ক কি এতটাই ঠুনকো, সামান্য টাকার অভাবে ভেঙে যায়। সেটাই আমার প্রশ্ন। এটা কি একটু বেশি সিম্পল করে দেখানো হলো না? নাকি এটাই সত্যি? দেখুন, এটা হয়তো অতটা সরল নয়। মানে শূন্য পকেট কথাটা তো শুধু আক্ষরিক অর্থে টাকা না থাকাকে নাও বোঝাতে পারে। হয়তো এটা সম্পর্কের ভেতরে থাকা কোনো শূন্যতা বা নিরাপত্তাহীনতার প্রতীক। আচ্ছা, মানে অন্য কোনো গভীর সমস্যা ছিল আর আর্থিক সমস্যাটা সেটাকে সামনে নিয়ে এলো। হ্যাঁ, হতে পারে। আর্থিক টানাপোড়েন তো সম্পর্কের উপর একটা চাপ তৈরি করেই। আগে থেকে যদি কোনো সমস্যা থাকে, এই চাপ সেটাকে আরও বাড়িয়ে দিতে পারে। কাজেই এটাকে কঠিন বাস্তবতার একটা কাব্যিক প্রকাশও বলা যেতে পারে। এই ভাবনাটা বেশ ইন্টারেস্টিং। আর এরপরই দেখুন ওই লাইনটা আসে, ভালোবাসা কথা এখন প্রিয়। এখানে যেন একটা অভিমান বা হয়তো একটু তিক্ততাও আছে, তাই না? একদম। মনে হচ্ছে যেন প্রশ্ন তোলা হচ্ছে ভালোবাসার ভিত্তি নিয়ে। আর্থিক নিরাপত্তা না থাকলে কি ভালোবাসার কথাগুলো ফাঁপাস শোনায়? এইরকম একটা অনুভূতি। এই অনুভূতিটা কি খুব কমন? মানে সবার ক্ষেত্রেই কি এমন হয়? এটা মনে হয় একটা মিশ্র অনুভূতি। একদিকে যেমন ভালোবাসা নিয়ে একটা সংশয় কাজ করছে, হয়তো কিছুটা সিনিকিজমও। আবার অন্যদিকে হয়তো ভালোবাসার ওই আদর্শ রূপটার জন্য একটা আকুতিও আছে। মানে যে ভালোবাসা এই সব জাগতিক হিসাব-নিকেশের ঊর্ধ্বে। হুম। আসলে সমাজে অনেক সময় তো আর্থিক সাফল্যকে ব্যক্তিগত মূল্যের মাপকাঠি হিসেবে দেখা হয়। আর সেটা ভালোবাসার মতো ব্যক্তিগত অনুভূতিকেও প্রভাবিত করে ফেলে। এই লাইনটা হয়তো সেই সামাজিক চাপের একটা প্রতিফলন। ঠিক। আর লেখাটার শেষ অংশটা সেটাই ভাবনাগুলোকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। হয়তো আমি তোমার জীবনের সেরা মানুষ না। হ্যাঁ, কিন্তু একদিন তুমি আমার নাম শুনে হেসে বলবে, সে আলাদা ছিল। হুম। হ্যাঁ, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে এসে সুরটা যেন একটু পাল্টে যায়। একদিকে সেরা হতে না পারার একটা দুঃখ আছে, আবার অন্যদিকে আলাদা হওয়ার মধ্যে একটা যেন আত্মমর্যাদা খুঁজে পাওয়া যাচ্ছে। ঠিক। প্রচলিত অর্থে যে সেরা হওয়ার ধারণা, তার বিপরীতে এখানে আলাদা বা অনন্য হওয়ার একটা ধারণা আসছে। যখন কেউ ওই সামাজিক বা আর্থিক মাপকাঠিতে সেরা হতে পারে না, তখন নিজের এই স্বাতন্ত্র্যের মধ্যেই হয়তো সে নিজের মূল্য খোঁজে। এটা কি এক ধরনের ডিফেন্স মেকানিজম, নাকি সত্যি আত্ম উপলব্ধি? দুটোই হতে পারে। একদিকে যেমন ব্যর্থতার কষ্টটা ঢাকার চেষ্টা, অন্যদিকে নিজের যা আছে, নিজের যে স্বকীয়তা, সেটাকে আঁকড়ে ধরে বাঁচার প্রয়াস। এই আলাদা হওয়াটা এখানে ঠিক কি বোঝাচ্ছে? এটা কি পজিটিভ, নাকি সেরা না হতে পারার একটা দুঃখজনক বিকল্প? এটা কিন্তু ভাবার মতো। তাহলে এই যে ছোট্ট একটা আলোচনা আমরা করলাম, দেখলাম কিভাবে একটা ৳২৫ আয়না কিনতে না পারার মতো ঘটনা আমাদের আর্থিক সীমাবদ্ধতা নিয়ে ভাবালো, হুম, সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রশ্ন তুলল। এবং শেষে গিয়ে নিজেদের পরিচয় নিয়ে, মানে সেরা না হলেও আলাদা হওয়ার ভাবনা নিয়ে এলো। শুরু হয়েছিল একটা অতৃপ্ত শখ দিয়ে, আর শেষ হলো আত্মপরিচয়ের গভীর জিজ্ঞাসায়।
একদম। আর এখানেই হয়তো শ্রোতাদের জন্য একটা বৃহত্তর প্রশ্ন রেখে যাওয়া যায়। জীবনের এই যে ছোট, ছোট অভাবগুলো, ধরুন ওই ৫ টাকার ঘাটতি, এগুলো কিভাবে আমাদের নিজেদের মূল্যবোধ বা সম্পর্কের গভীরতা নিয়ে এত বড় প্রশ্ন তৈরি করতে পারে? হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট। যখন আমরা ওই প্রচলিত অর্থে সেরা হতে পারি না বা সেই নিরিখে নিজেদের বিচার করি, তখন আলাদা বা অনন্য হওয়ার মানেটা ঠিক কী দাঁড়ায়? এই ছোট ছোট অতৃপ্তিগুলো কি আসলে আমাদের নিজেদের আরও ভালো করে চিনতে সাহায্য করে, নাকি আরও একা করে দেয়? এই প্রশ্নগুলো হয়তো আমাদের রোজগার জীবনের অনেক অভিজ্ঞতার সাথেই জুড়ে আছে।